আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আজকে ওয়ালাইকুম আমরা সালাম হচ্ছে স্যার। দুটো টপিক পড়বো, একটা হচ্ছে আদার অ্যানাদার দা আদার এবং আরেকটা হচ্ছে অ্যাডভার্ব এবং ফাংশনস অফ অ্যাডভার্ব। যেহেতু এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে রিলেটেড, তাই আমরা একটু আগেই এটা শুরু করছি, আদার অ্যানাদার এবং দা আদার। তো এটা হচ্ছে হুবহু ক্লিপস টোয়েফেল থেকে তুলে দেওয়া। আপনারা একটু কাইন্ডলি 2টা মিনিট সময় নিয়ে একটু এই জিনিসটা পড়েন, এরপর আমি বোঝাই দিব। আশা করি পড়া হয়েছে। এখন আমি আমার মতো করে বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, আহ আমরা জানি গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। আমরা যদি একটু ভালো করে দেখি, সিঙ্গুলার কাউন্টেবল নাউনে আদার বসে, প্লুরাল কাউন্টেবল নাউনে আদার বসে, ইভেন আনকাউন্টেবল নাউনেও আদার বসে। তার মানে নাউনটা কাউন্টেবল হোক কিংবা আনকাউন্টেবল, সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, সবগুলোতে আদার বসতে পারে। আবার সিঙ্গুলার কাউন্টেবল নাউনে দা আদার বসে, প্লুরাল কাউন্টেবল নাউনেও দা আদার বসে, আনকাউন্টেবল নাউনেও দা আদার বসে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? সবগুলাতে আদার বসে, সবগুলাতে দা আদার বসে। তাহলে সবগুলাতে যদি আদার এবং দা আদার বসতে পারে, তাহলে এখানে শিখার জিনিসটা কি? আসলে যদি সবগুলা সেমই বসতো তাহলে শিখার কোনো কিছু ছিল না। তো এখানে ঝামেলাটা বাজাইছে হচ্ছে এই মিস্টার প্লুরাল সাহেব। এই প্লুরাল সাহেব বলতেছে আমি হচ্ছি প্লুরাল, বহু বচন, আর ও হচ্ছে সিঙ্গুলার, এক বচন। যেহেতু সে এক বচন আর আমি বহু বচন, তাই আমার সাথে তার অবশ্যই একটা পার্থক্য থাকতে হবে। তো সিঙ্গুলার সাহেব তাহাকে বলল, কি পার্থক্য ভাই? তো প্লুরাল বলল, তুই হচ্ছস এক। সিঙ্গুলার, সিঙ্গুলার মানে হচ্ছে একটা, এক, তাই তোর আগে একটা এক বসাইতে হবে। তো আমরা জানি এক ইংরেজি হচ্ছে ইংরেজিতে এ অথবা এন। ওয়ান বাদ দিলাম, এ অথবা এন। তার মানে এখানে একটা হয় এ লাগবে, না হয় এন লাগবে।
তো যেহেতু আদার শব্দটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এই কারণে আমরা এ না বসিয়ে এন বসালাম। তাহলে এখানে অতিরিক্ত এন একটা কেন আসতেছে? এই প্লুরাল সাহেবের গুতাগুতির কারণে এই সিঙ্গুলারে একটা এন আমরা আনলাম। এইবার আসেন, একটা জিনিস তো আমরা দেখলাম, সেকেন্ড যে বিষয়টা, এই আদার শব্দটার বাংলা অর্থ হচ্ছে আরো। আই রিপিট, আদার শব্দটার বাংলা অর্থ হচ্ছে আরো। তো এখানে যে আদার ছিল সেটার বাংলা অর্থ আরো, এখানে যে আদার আছে সেটার বাংলা অর্থ আরো, এখানেও যে আদার আছে সেটার বাংলা অর্থ হচ্ছে আরো। আর এন, এই এন মানে হচ্ছে একটা, আদার মানে আরো, এন মানে একটা। তো আরো একটা, এই এন প্লাস আদার, এটা মিলে হয়েছে অ্যানাদার। তো অ্যাকচুয়ালি সিঙ্গুলারও আদার ছিল, এই প্লুরাল সাহেবের গুতাগুতির কারণে এই সিঙ্গুলারের আদারটা এন যুক্ত হয়ে অ্যানাদার হয়ে গেছে। আমরা কি এতটুকু বুঝতে পারছি? জি স্যার। এই এখন আমরা দেখব সেন্টেন্সে এটার ইমপ্লিমেন্টেশন কিভাবে করা উচিত। তো এখানে যেহেতু পেন্সিল নিয়ে কথাবার্তা বলেছে, তাই আমি আপনাদেরকে পেন্সিল নিয়ে কথাবার্তা বলছি। ধরেন আমি হচ্ছি আপনাদের এলাকার বড় ভাই, আপনারা হচ্ছেন আমার এলাকার সবাই ছোট ভাই বোন। এলাকায় আমার একটা ব্যবসা আছে, স্টেশনারি দোকানের, যেখানে আমি খাতা কলম রাবার পেন্সিল এসব বিক্রি করি। তো আমি আজকে দোকান খুললাম, আমার দোকানে যতগুলো পেন্সিল আছে সেগুলাকে আমি একটা গ্লাসের মধ্যে রেখে, গ্লাস মানে হচ্ছে পেনদানি বা পেন্সিল দানি, এই দানিটার মধ্যে রেখে আহ, একদম ফ্রন্টে আমার যে শোকেসটা আছে শোকেসের উপরে রাখলাম, যাতে কেউ আসলে পেন্সিলটা দেখতে পায়। তো আপনি আসলেন, এসে আমাকে বললেন, ভাইয়া আমাকে একটা পেন্সিল দেন। তো এটার ইংরেজি হবে গিভ মি এ পেন্সিল অথবা গিভ মি ওয়ান পেন্সিল, তাই না? জি স্যার। ওকে, তাহলে আপনি এসে আমাকে বললেন ভাইয়া একটা পেন্সিল দেন, গিভ মি এ পেন্সিল বা গিভ মি ওয়ান পেন্সিল। এতটুকু তো শেষ, আপনি চলে গেলেন, আপনার সাথে আমার লেনদেন শেষ। কিন্তু কতক্ষণ পর আপনি আবার আসলেন, এসে বললেন, ভাইয়া আমার পেন্সিলটা আমার ছোট ভাই নিয়ে গেছে। কি বললেন? আমার পেন্সিলটা আমার ছোট ভাই নিয়ে গেছে। আমাকে আরো একটা পেন্সিল দেন। বাংলাটা খেয়াল করবেন, আপনি বলেছেন ভাইয়া আমি যে পেন্সিলটা নিয়েছি ওটা আমার ছোট ভাই নিয়ে গেছে, আমাকে আরো একটা পেন্সিল দেন। এই যে আপনি আরো একটা চাইলেন, এই আরো একটাকে ইংলিশে আপনি লিখবেন এন আদার। আরো একটা পেন্সিল। তাহলে আমার, ধরেন আমার কাছে শুরুতে 10টা পেন্সিল ছিল, আপনি এসে যখন বললেন ভাইয়া গিভ মি, আমাকে একটা পেন্সিল দেন, গিভ মি এ অথবা ওয়ান পেন্সিল, তখন আমি আপনাকে একটা পেন্সিল দিলাম। তো 10টা থেকে একটা চলে গেলে আমার কাছে আর কয়টা থাকবে? 9টা। এরপরে আপনি এসে বললেন ভাইয়া আমার ছোট ভাই আমার পেন্সিলটা নিয়ে গেছে, আমাকে আরো একটা পেন্সিল দেন। তখন আমি আপনাকে আরো একটা দিলাম, তাহলে আমার এখন কয়টা আছে? 8টা। একটু পর আসলেন আবার,
এসে বললেন ভাইয়া আমার এই পেন্সিলটাও আমার ছোট ভাই নিয়ে গেছে, আমাকে আরো একটা পেন্সিল দেন। তখন আপনি আবারও বলবেন গিভ মি অ্যানাদার পেন্সিল। এরকম করে নিতে 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 যখন আমার কাছে দুইটাতে চলে মানে একটা বাকি থাকবে, তখন আপনি আমাকে কি বলবেন? তখন বলবেন ভাইয়া গিভ মি দ্য আদার পেন্সিল। আই রিপিট, গিভ মি দ্য আদার পেন্সিল। সো এখানে ব্যবহারের যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যখন সর্বশেষ কোনো কিছু চাইবেন সেই ক্ষেত্রে আপনাকে দা আদার কথাটা ব্যবহার করতে হবে। এতটুক কি ওকে? কারো কথা শুনছি না। কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন, আদারওয়াইজ ওকে কিনা একটু জানাবেন এতটুকু। জি ভাইয়া ওকে। Yeah, okay. আচ্ছা, এখানে কিন্তু এখনো অনেক কথাবার্তা বাকি আছে। এটা গেল একটা সিচুয়েশন। এখন ধরেন আরেকটা সিচুয়েশন আমি আপনাদেরকে বলি। আমি হচ্ছে এলাকার পেন্সিলের দোকানদার, আপনাদের বড় ভাই। আপনি আসলেন, এসে বললেন ভাইয়া আমাকে দুইটা তিনটা বা কিছু পেন্সিল দেন। তখন আপনি বলবেন ভাইয়া গিভ মি সাম ফিউ 2-3 পেন্সিলস। এরপরে ধরেন আপনি নিয়ে গেলেন, তিনটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আপনি আবার আসলেন আমার কাছে, এসে বললেন ভাইয়া আমাকে আরো পেন্সিল দেন। এবার আপনি বলেন নাই যে আরো একটা, বললেন আরো পেন্সিল দেন। সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন গিভ মি আদার পেন্সিলস। এইবার আসেন আপনাদেরকে এইখানে দুইটা বিষয় শিখাই। প্রথম বিষয়, এ অথবা ওয়ান এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। রেসপন্স প্লিজ। Singular, yeah. Singular. সিঙ্গুলার। তাহলে এরপরে যে নাউনটা বসছে সেটাও কি? সেটাও সিঙ্গুলার। আচ্ছা, অ্যানাদার সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। অ্যানাদার। ভেরি গুড। তাহলে এরপরে যে নাউনটা বসছে সেটা? সিঙ্গুলার। আচ্ছা, সাম ফিউ 2-3 এগুলা কি সিঙ্গুলার না প্লুরাল? Plural. তাহলে এরপরে যে নাউনটা বসছে সেটা? প্লুরাল। প্লুরাল। এবার মোস্ট টেকনিক্যাল পার্ট, আদার কি সিঙ্গুলার না প্লুরাল?
Others এর plural হবে। প্লুরাল স্যার, এই ক্ষেত্রে প্লুরাল। এই ক্ষেত্রে কেন? আদার কোন ক্ষেত্রে সিঙ্গুলার হয়? Other আরো plural। আদারের বাংলা অর্থ হচ্ছে আরো, তার মানে আদার সবসময় কি Plural। প্লুরাল প্লুরাল। তাহলে আদারের পর যে নাউনটা থাকবে সেটাও কি হবে? প্লুরাল Plural Plural। হবে। এতটুকু তো বোঝা গেছে তাই না? জি স্যার জি স্যার। আচ্ছা, এইবার আসেন, আপনি তো প্রথমে নিয়ে গেলেন ভাইয়া আমাকে কিছু বা 3টা পেন্সিল দেন, গিভ মি 3 পেন্সিলস। এরপর এসে বললেন ভাইয়া আমাকে আরো পেন্সিল দেন, তো আমি আপনাকে আরো 3টা দিলাম, সো গিভ মি আদার পেন্সিলস। এখন আমার কাছে 4টা আছে, আপনি এসে বললেন ভাইয়া আপনার কাছে যা পেন্সিল আছে সব দিয়ে দেন। তখন এটার ইংলিশ হচ্ছে গিভ মি দ্য আদার পেন্সিল। এবার মজার বিষয়টা দেখেন, দা আদারের সাথে যে নাউনটা বসছে এখানে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? Singular বসছে। আবার এখানে দা আদারের সাথে যেটা বসছে সেটা কি প্লুরাল Plural Plural। বসছে। তার মানে দা আদারের সাথে সিঙ্গুলারও বসতে পারে, প্লুরালও বসতে পারে, তাই না? জি স্যার। আপনি যখন দা আদারের সাথে সিঙ্গুলার বসাবেন তার মানে হচ্ছে সর্বশেষ কয়টা? একটা একটা। আর দা আদারের সাথে যখন প্লুরাল বসাবেন সর্বশেষ কিন্তু একের অধিক, তাই না? জি স্যার জি স্যার। এতটুকু কি ওকে? ইয়েস স্যার। এইবার একটা টেকনিক্যাল প্রশ্ন করব, এই অ্যানাদার শব্দটা লাল কালার করা, এটা কোন পার্ট অফ স্পেস? Determiner। ডিটারমিনার পার্ট অফ স্পেসের মধ্যে পড়তেছে না তো আপাতত। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ভেরি গুড। এইখানে হলুদ কালার দা আদার, এটা কোন পার্ট অফ স্পেস? হাই হাই, দা আদারের পরে কি নাউন আছে? জি স্যার noun আছে। তাহলে এটা কি হবে? Noun এর আগে তো determiner বসে। কিন্তু হ্যাঁ, মানে অ্যাডজেক্টিভ আর কি, তাই না? এটাও অ্যাডজেক্টিভ। হুম। এখানে আদার কোন পার্ট অফ স্পেস? আচ্ছা, আপনাদের কষ্ট করতে হবে না, আমি একটু বলি। আদার, অ্যানাদার, দাদার এগুলোর পরে যদি নাউন থাকে এগুলো সবসময় অ্যাডজেক্টিভ। এবার বলেন তাইলে এই অ্যানাদার কোন পার্ট অফ স্পেস? তাড়াতাড়ি। adjective। দাদার, অ্যাডজেক্টিভ। এই আদার, অ্যাডজেক্টিভ। আর এই দাদার। অ্যাডজেক্টিভ। ভেরি গুড। তার মানে এই অ্যানাদার, আদার, দাদার এগুলো কোন পার্ট অফ স্পেস হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে হয় নাই। শুনেন, এই আদার, অ্যানাদার, দাদার এরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে যদি তাদের পরে কি থাকে? নাউন থাকে ভেরি গুড। তাহলে এগুলার পরে নাউন থাকলে তখন এরা অ্যাডজেক্টিভ, আর যদি নাউন না থাকে তখন এগুলা কি হবে জানেন? প্রোনাউন হবে। কি হবে? pronoun। প্রোনাউন। এই যেমন ধরেন গিভ মি অ্যানাদার পেন্সিল, এখানে অ্যানাদার কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। এই অ্যানাদার কে আমি যদি প্রোনাউন বানাতে চাই তাহলে শুধু পেন্সিলটা বাদ দিয়ে দিলে হবে। দেখেন গিভ মি অ্যানাদার, এখন অ্যানাদার কি হয়ে গেছে? প্রোনাউন প্রোনাউন। ভেরি গুড। ঠিক সেম ভাবে দা আদারকে যদি আমি প্রোনাউন বানাতে চাই তাহলে কি করতে হবে? নাউনটাকে বাদ দিতে হবে নাউনটাকে বাদ দিতে হবে। নাউনটাকে বাদ দিতে হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
এবার তাহলে আপনাদের টেস্ট দেখি, এই আদার পেন্সিল, সেই আদারটাকে প্রোনাউন বানাতে হলে কি করতে হবে? আদার্স হবে। ভেরি গুড, পারি গেছে আলহামদুলিল্লাহ। দেখেন এই জায়গায় আমরা ভুলটা করে ফেলি। এই আদারের পরে পেন্সিলটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তখন এখন হচ্ছে আদার হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু যদি এটাকে আমি প্রোনাউন বানাতে চাই তখন এই নাউনটা বাদ দিব, কিন্তু নাউনটার যে এসটা সেটা এখানে কি করে দিতে হবে? যোগ করতে হবে। ঠিক সেম ভাবে এই দা আদার এই অ্যাডজেক্টিভটাকে যদি আমি প্রোনাউন বানাতে চাই তাহলে এখানে যে এসটা আছে সেটা কি করে দিতে হবে? আদার্স। আদার্স The others। তাহলে এখন দেখেন এই যে শুধু দা আদার সিঙ্গুলার আর দা আদার্স প্লুরাল, এই অ্যানাদার সিঙ্গুলার, এই আদার্স প্লুরাল। বোঝা গেছে এখন? আর আনকাউন্টেবল নিয়ে কোনো সমস্যা নাই, আপনি আনকাউন্টেবল যে কোনো কিছু বসাইতে পারবেন, আদার অ্যানাদার দা, সরি আদার দা আদার, এটা কোনো সমস্যা নেই। সো এটা আমি বলতেছি না। এখন এখানে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে অ্যাডভার্বে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? নাউন স্যার প্রোনাউন কে স্যার বাকি সব পার্টস স্যার অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব। অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব। আর নাউন প্রোনাউন ছাড়া বাকিগুলো কে করে, এটা কে বলেছে? স্যার আমি। ফাহিমা আক্তার, ভেরি গুড। আপনি কার কাছ থেকে শিখেছেন? স্যার মনে নাই কোথা থেকে যেন শিখছিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ। সো আপনি আমাকে আমাকে না, আমাদের সকলের উদ্দেশ্যে শুধুমাত্র দুইটা এক্সাম্পল দিবেন। অ্যাডভার্ব প্রেপোজিশনকে মডিফাই করতেছে এরকম একটা এক্সাম্পল, আর অ্যাডভার্ব ইন্টারজেকশনকে মডিফাই করতেছে এরকম একটা এক্সাম্পল। স্যার পারবো না। হ্যাঁ, তার মানে এখানে আসলে ঝামেলা আছে। আচ্ছা, তো আমরা মোটামুটি কংক্রিটটা শিখি, হ্যাঁ, এমন কিছু শিখবো না যেটা আসলে আমরা পারবো না। সো অ্যাডভার্ব আসলে মডিফাই করে হচ্ছে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে। পাশাপাশি যদি আপনি অতিরিক্ত কিছু বলতে চান তাহলে বলতে পারেন সেন্টেন্সকে মডিফাই করে। এই চারটার বেশি কিছু না। আচ্ছা, এখন আর প্রশ্ন। ওকে,
কেউ প্রশ্ন করবেন কোনো? তাহলে কি ধরে নেব, বুঝতে পারছি। জি স্যার। ওকে, এবার আসেন অ্যাডভার্ব সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করে কিভাবে। এখানে কিছু সিলেক্টিভ অ্যাডভার্ব আছে যেগুলো আমরা ছোটবেলা থেকে মোটামুটি টুকটাক চিনি। মোরএভার, হাউএভার, দেয়ারফোর, ফার্দারমোর। এই যে কিছু কিছু অ্যাডভার্ব দেখবেন আপনারা সেন্টেন্সের শুরুতে আমরা লিখি এবং তারপরে একটা কমা থাকে। এই ধরনের অ্যাডভার্ব গুলো হচ্ছে পুরো সেন্টেন্সটাকে বেসিক্যালি মডিফাই করে। ওই আমি আপনাদেরকে কনজাংশন পড়াইছি কিনা জানি না, কনজাংশন পড়াইছিলাম। স্যার পড়ানো হয়নি। আচ্ছা, পড়াইছি কিনা জানি না, যদি পড়াই থাকি ওখানে একটা কনজাংটিভ অ্যাডভার্ব পাবেন, আর না পড়াইলে সামনে পাবেন। স্যার ওখানে পড়ানো হয়নি। ওকে, তাহলে ওখানে আরেকটু বিস্তারিত এই জিনিসটা পাবেন। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা মজার জিনিস বলি, অ্যাডভার্ব মডিফাইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। এটা যে আমাকে বুঝাইতে পারবে, বুঝবো যে সে অনেক কিছু বুঝে। আর এটা কি আলাদা কোনো রুল কিনা, নাকি এটা এগুলোর মধ্যেই আছে, এই জিনিসটা আমাকে বোঝাবেন। ওমা, কারো মুখের থেকে কোনো কথা বেরোচ্ছে না। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলি,
এই জিনিসটা নিয়ে আপনাদের কনফিউশনে পড়ার কোনো কিছু নাই। কেন কোনো কিছু নাই? কারণ এখন কিছু লেখা আমি এখানে দেখাবো, এই লেখাগুলো ভালো করে পড়বেন। প্রথম লেখা, প্রেপোজিশনাল ফ্রেজ কয় প্রকার? দুই প্রকার। দুই দুই প্রকার। প্রকার। প্রথম প্রকারটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাও প্রেপোজিশন দিয়ে প্রেপোজিশন দিয়ে শেষ হবে। হ্যাঁ, যেমন আমরা দেখি উইথ আ ভিউ টু, ইন এডিশন টু, ইন অর্ডার এ টু। ধরনের ওয়ার্ড কতগুলো আমরা দেখি না? জি স্যার। তো এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা কি দিয়ে শুরু হলো? প্রেপোজিশন। আর শেষ হলো, জি প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ। তো এগুলো হচ্ছে এক ধরনের প্রেপোজিশনাল ফ্রেজ। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। আরেক ধরনের প্রেপোজিশনাল ফ্রেজ আছে যারা প্রেপোজিশন, এটা কি আসে এখানে? আরেক ধরনের প্রেপোজিশনাল ফ্রেজ আছে যারা প্রেপোজিশন দিয়ে শুরু হবে কিন্তু শেষ হবে কি দিয়ে? নাউন দিয়ে। নাউন দিয়ে। এই প্রেপোজিশনাল ফ্রেজ গুলা সেন্টেন্সে হয় অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, না হয় অ্যাডভার্ব হিসাবে কাজ করবে। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা। আর এগুলা অলওয়েজ প্রেপোজিশন হিসেবেই কাজ করবে। যেই প্রেপোজিশনাল ফ্রেজটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে প্রেপোজিশন দিয়ে শেষ হয়, সে সবসময় প্রেপোজিশন। কিন্তু যেই প্রেপোজিশনাল ফ্রেজটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হয়, সে হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে। এখন আমার এখানে যে ফ্রেজটা আছে অ্যাবাভ আওয়ার হেড, কি দিয়ে শুরু হলো? প্রিপোজিশন দিয়ে শুরু আর নাউন দিয়ে শেষ। প্রিপোজিশন। আর শেষ হয়েছে কি দিয়ে? নাউন দিয়ে। নাউন দিয়ে। তাহলে সে হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব। Adverb. অ্যাডভার্ব হবে। এবার আমরা দেখি এটা কি। দা ফ্যান ওয়াজ মুভিং, ফ্যানটা ঘুরতেছে। কোথায় ঘুরতেছে? মাথার উপর। অ্যাবাভ আওয়ার হেড। তাহলে এই অ্যাবাভ আওয়ার হেড কাকে মডিফাই করতেছে? ফ্যানকে। আবার বলতেছি, কোথায় ঘুরতেছে? মাথার উপরে। ও তাহলে এটা কাকে মডিফাই করতেছে? মুভিং কে। মুভিং কে। মুভিং কোন পার্ট অফ স্পিচ? মুভ হচ্ছে ভার্ব। আর ভার্ব কে যেটা মডিফাই করে সেটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে অ্যাবাভ আওয়ার হেড এখানে কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর জাস্ট শব্দটা কাকে মডিফাই করছে? ফ্যানকে। দ্য ফ্যান ওয়াজ মুভিং। আচ্ছা, অনলি দিলাম। এবার বলেন অনলি শব্দটা কাকে মডিফাই করছে? অ্যাবাভ আওয়ার হেড কে। অনলি অ্যাবাভ আওয়ার হেড। দ্য ফ্যান ওয়াজ মুভিং অ্যাবাভ আওয়ার হেড, অনলি অ্যাবাভ আওয়ার হেড। এখন এই যে অনলি বা জাস্ট যেটাই ছিল, ভালো করে খেয়াল করেন, অ্যাবাভ আওয়ার হেড কোন পার্ট অফ স্পিচ বলছিলাম? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর জাস্ট কাকে মডিফাই করতেছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অ্যাডভার্ব কে। তাহলে জাস্ট কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব।
অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কে মডিফাই করে না? জি স্যার করো। তাহলে এটা কি আলাদা কোনো রুল হয়েছে নাকি সেম রুলের মধ্যেই পড়ছে? সেম রোল। পরেরটাই আসি। শি ওয়াজ কমপ্লিটলি আউট অফ মেন্টাল অর্ডার। কমপ্লিটলি শব্দটা বাদ দেন, শি ওয়াজ আউট অফ মেন্টাল অর্ডার। এই আউট অফ মেন্টাল অর্ডার কাকে বোঝাচ্ছে? কি কে? শি কে। সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই না? জি। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কোন কোন পার্ট অফ স্পিচ বসে? অ্যাডজেক্টিভ। শুধু Noun, adjective pronoun. বসে কি? নাউন, প্রোনাউন, Adjective. অ্যাডজেক্টিভ, তিনটা বসে। এখন দেখেন এটা নাউনও হইতে পারে, প্রোনাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। এখন তাহলে এটা কোনটা? একটু আগে বলছিলাম প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, হয় অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে, তাই না? তাহলে এটা কি নাউন প্রোনাউন হওয়ার সুযোগ আছে নাকি অ্যাডজেক্টিভ হবে? Adjective. আমার কথা মনে হয় বুঝতেছেন না। এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট নাকি সাবজেক্ট কমপ্লিমেন্ট না? Subject complement. Subject complement. সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কে কে বসে? Noun, pronoun, adjective. Adjective. নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এতটুকু কি আমাদের সমস্যা আছে? না। এখন দেখেন এই যে শব্দটা, এটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। ইয়েস অর নো, তাড়াতাড়ি বলেন। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আর প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হলে সে কি কখন নাউন প্রোনাউন হয়? না। কি হতে পারে তাহলে? অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তার মানে কমপ্লিমেন্ট হিসেবে তো আর অ্যাডভার্ব বসবে না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে শি ওয়াজ আউট অফ মেন্টাল অর্ডার মানে ম্যাড। শি ওয়াজ আউট অফ মেন্টাল অর্ডার মানে ম্যাড আর কি। কিরকম ম্যাড? কমপ্লিটলি ম্যাড। তাহলে কমপ্লিটলি শব্দটা কাকে মডিফাই করতেছে? আউট অফ মেন্টাল অর্ডার বা ম্যাড কে। আর এটা যেহেতু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কে যেটা মডিফাই করে সেটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তার মানে এটা রুল হচ্ছে এটা। দ্যাট মিন্স এই নিচের এটা কোনো রুলই না, এটা জাস্ট আপনাদের জন্য এমনি দেওয়া। এতটুকু কি আমি বোঝাতে পারছি? जी सर। এই বক্সের ওয়ার্ড গুলো একটু পড়বেন, 1 মিনিট। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলা কোন পার্ট অফ স্পিচ? Adverb অথবা adjective. উপরে লেখা আছে, দ্যাট মিন্স এখানে প্রত্যেকটা শব্দ অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। অ্যাডভার্বও হতে পারে। সো এটা অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে সেটা ডিপেন্ড করবে তার ব্যবহারের উপর। এখানে কিছু ব্যবহার আছে, একটু কষ্ট করে পড়বেন। কোনোটা না বুঝলে আমারে জিজ্ঞেস করবেন, এটা আমি আর পড়াবো না, এতটুকুতে আপনাদেরকে। স্যার একদম লাস্টেরটা বুঝিনি। একদম রাস্তাটা হচ্ছে অ্যান্ড ইল। আহ
এটা তো না, নাকি পরেরটা সহ? সে পরেরটা সহ। আচ্ছা, ইউ লুক ইল, এটার মানে কি? তোমাকে অসুস্থ দেখাচ্ছি। দেখাচ্ছে। তাহলে ইলটা কে? ইউ। তাহলে ইলটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট না? জি। তো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কি অ্যাডজেক্টিভ বসে না অ্যাডভার্ব বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এতটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, অ্যান ইল মেড রোড, ইল শব্দটা কাকে মডিফাই করতেছে? মেড। মেড হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, তাই ইল হচ্ছে আমার অ্যাডভার্ব। বুঝছেন নাকি আরেকটু লিখে বোঝাবো? স্যার ভার্বকে যে কখন কোথায় কিভাবে কেন দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া গেলে যে adverb হয়, তো এটা হ্যাঁ, এভাবে এভাবে এটাকে তাহলে কিভাবে বের করবো? কেমন মেড রোড? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে মেড কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। হ্যাঁ, আল্লাহ, এই জন্য না সমস্যা, এখানে মেড হচ্ছে অ্যাডজেক্টিভ। কি স্যার, এটা ভার্ব মনে করছি, এর জন্য সমস্যা হয়েছে। হুম। অ্যানিল মেড রোড, ভার্বের আগে আর সাবজেক্টের মাঝখানে ড্যাশ দেখছেন কখনো হাইফেন? অথচ গত ক্লাসে আমরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভও একটা পড়ছিলাম মোটামুটি। যাই হোক, এটা ওটার মধ্যে পড়ে নাই। ওকে, এখানে একটা জিনিস শেখার আছে। এই ওয়ার্ড গুলোর মধ্যে কিছু কিছু ওয়ার্ড আমরা দেখতেছি বোল্ড করা এবং স্টার দেওয়া। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা ওয়ার্ডের আবার এলওয়াই ফর্ম আছে। লেটলি, নিয়ারলি, প্রেটিলি, রংলি, হার্ডলি, ডিপলি, ডিরেক্টলি, হাইলি, রাইটলি, শর্টলি, জাস্টলি, মোস্টলি। এখন চিন্তা করেন, লেট আমার অ্যাডজেক্টিভ, আমার অ্যাডভার্ব। লেট শব্দটা, ইয়েস অর নো ফার্স্ট? জি স্যার। তাহলে লেটের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটা কি হবে তাইলে? অ্যাডভার্বই তো হয়। এক্স্যাক্টলি, এই বোল্ড করা শব্দগুলোর সাথে অ্যালওয়াই যোগ করলে সেটাও অ্যাডভার্ব। এরা নিজেরাও অ্যাডভার্ব হতে পারে, আবার তার সাথে অ্যালওয়াই যোগ করলে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। তবে এখানে কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে আহ, এগুলোর সাথে যখন অ্যালওয়াই যোগ হয় তখন অনেক সময় মিনিংটা চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে লেট আছে, লেট কথাটা আমি যদি বলি হি কেম লেট, এটার মানে কি? হি কেম লেট, এটার মানে কি? সে দেরিতে এসেছিল। তাহলে লেট কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্বই তো। অ্যাডভার্ব। এখন আমি যদি বলি হি কেম লেটলি, এটার মানে কি? সে দেরি করে এসেছিল। সে পরের দিকে এসেছিল। এখানে লেটলি মানে কি? রিসেন্টলি। আচ্ছা, আচ্ছা, আরেকটা দিলে পারবেন আপনারা। হি ওয়ার্কস হার্ড, এটার মানে কি? সে কঠোর পরিশ্রম করে। ভেরি গুড, সে কঠোর পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে, সো হি ওয়ার্কস হার্ডলি। তার মানে সে খুব কম কাজ করে, কাজ করেই না বলতে গেলে, তাই না? রেয়ারলি মিনিং, বা বেয়ারলি। তো এগুলোর সাথে অ্যালওয়াই যুক্ত হলে, এই যে যেমন হার্ড, লেট, এগুলোর সাথে অ্যালওয়াই যুক্ত হলে মোটামুটি মিনিং চেঞ্জ হওয়ার একটা সুযোগ থাকে। তো এটা একটু গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। বাই দ্য ওয়ে, আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি, অ্যালওয়াই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন
আপনাদেরকে একটু সহজ দিই। এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? সে বন্ধুত্বপূর্ণভাবে বিহেভ করে, ব্যবহার করে। সো ফ্রেন্ডলি কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। ভেরি গুড, Adjective. ভেরি গুড। এখন ফ্রেন্ডলি শব্দটা কাকে মডিফাই করতেছে? বিহেভ কে। ভার্বকে যেটা মডিফাই করে সেটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ভেরি গুড। কিন্তু আদতে ফ্রেন্ডলি শব্দটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কি ভার্বকে মডিফাই করতে পারে? না স্যার, অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনকে মডিফাই করে। হ্যাঁ, ভেরি গুড। অ্যাডজেক্টিভ তো ভার্বকে জীবনও মডিফাই করতে পারবে না। তার মানে আমি যদি বলি হি বিহেভস ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি যদি অ্যাডজেক্টিভ হয় তার পক্ষে বিহেভকে মডিফাই করা সম্ভব না, অতএব সেন্টেন্সটা কি আমার রাইট হবে না রং হবে? Wrong. তার মানে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা লিখতে লিখতে অভ্যস্ত, এই কারণে আমরা পরীক্ষার সময় অনেক সময় নাম্বারও পাই না। তো এই সেন্টেন্সটা আসলে এইভাবে লেখা যাবে না। এই সেন্টেন্সটা আসলে আমরা লেখা উচিত এরকম, হি ইজ ফ্রেন্ডলি। এখন দেখেন, আপনার মনে হয় এটাও ঠিক আছে, আপনার মনে হয় এটাও ঠিক আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ঠিক আছে, উপরেরটা ভুল। আহ, কেন উপরেরটা ভুল? কারণ মোটামুটি একটা জিনিস 99.99% আপনার খেটে যাবে, সেটা হচ্ছে যে আপনি যখন খেয়াল করবেন নাউনের সাথে অ্যালওয়াইটা যুক্ত হয়েছে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের সাথে যখন দেখবেন অ্যালওয়াই যুক্ত হয়েছে তখন সেটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। তো এখানে যে ফ্রেন্ডলি অ্যালওয়াইটা, এটা কার সাথে যোগ হয়েছে? ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড হচ্ছে আমার নাউন, এই কারণে এটা অ্যাডজেক্টিভ। সো এভাবে আপনি লিখতে পারবেন। সো আমি একটু আগে যেটা লিখেছিলাম হি বিহেভস কাওয়ার্ডলি, সেম কেস, ওইটাও হবে না, কারণ কাওয়ার্ড শব্দটা হচ্ছে আমার নাউন। স্যার এখানে কিভাবে হতে পারে যে হি বিহেভস ফ্রেন্ডলি ওয়ে? বলতেছি, এতটুকু কি বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, তো এই যে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ গুলো আছে, এগুলাকে যদি আপনি এই সেন্টেন্সটাতে লিখতে চান সেই ক্ষেত্রে আপনার আরেকটা সুযোগ আছে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে এই ফ্রেন্ডলি শব্দটা বসানোর জন্য আমরা একটা স্ট্রাকচার ফলো করতে পারি, সেটা হচ্ছে ইন এ ড্যাশ ওয়ে অথবা ম্যানার। অনেকে আবার এটাও দেখেছেন। তো এই ইন এ ড্যাশ ওয়ে অথবা ম্যানার, এটার মধ্যে আপনি যদি ওই ফ্রেন্ডলি টাইপের শব্দটাকে বা নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হয়েছে যে শব্দটা, ওইটাকে যদি ঢুকাই দেন তখন সেই ক্ষেত্রে আপনার এই পুরাটা মিলে অ্যাডভার্ব হয়ে যাবে। এখন দেখেন এই পুরোটা মিলে অ্যাডভার্ব কিভাবে হচ্ছে। একটু আগে আমরা শিখেছি এই ফ্রেজের শুরুটা কি দিয়ে? এই ফ্রেজের শুরুটা কি দিয়ে? প্রিপোজিশন স্যার দিয়ে। প্রিপোজিশন দিয়ে। প্রেপোজিশন। আর শেষটা কি দিয়ে? Noun. নাউন। প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব, এরকম হয় না? জি স্যার। হ্যাঁ, একটু আগে শিখছি। আর এই স্ট্রাকচারটা অলওয়েজ অ্যাডভার্ব, কারণ এই একটা অ্যাডজেক্টিভকে মাঝখানে রেখে এই স্ট্রাকচারটা বানানো হয়েছে, যে কারণে এটা অলওয়েজ অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং তারা ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করে। সো এতটুকু ক্লিয়ার? Agree. হ্যাঁ, কিছু বলছেন? না বললাম জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ছোটবেলা থেকে আপনারা একটা স্ট্রাকচার শিখেছিলেন না, ম্যানার প্লেস টাইমের, কি জানি স্ট্রাকচারটা বলেন তো কি? এমপিটি একটা শিখছিলেন মনে হয় না ছোটবেলায়? শিখেন নাই? আর জি। এই কি আর কেউ শিখে নাই যে সিরিয়াসলি এটা? এমপিটিআর।
এমপিটিআর আরটা বাদ দিলাম, এমপিটিতেই থাকি, রিজনটা বাদ দিলাম। আর কে শিখছেন বলেন একটু কষ্ট করে, ইমানের পরীক্ষা চলছে। স্যার মনে নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, এম মানে হচ্ছে কি? ম্যানার্স। ম্যানার। ম্যানার। ম্যানার আমরা কিভাবে পাই? হাউ দিয়ে প্রশ্ন করে। পি মানে প্লেস, প্লেসটা আমরা কিভাবে পাই? হোয়ার দিয়ে Where? প্রশ্ন করে। আর টি মানে টাইম, টাইমটা আমরা কিভাবে পাই? হোয়েন দ্বারা প্রশ্ন করে। ওকে, আপনারা সবাই এটা বাড়ি কাজ হিসেবে নেন, আমাকে আগামীকাল দেখাবেন। আমি আগামীকাল বাসে চড়ে ঢাকা যাব। এটা ইংলিশ সবাই লিখে নেন বা ছবি তুলে নেন, এটা কালকে আমাকে দিবেন ইংলিশ করে। আমি আগামীকাল বাসে চড়ে ঢাকা যাব। ঠিক আছে নাকি পড়াই দিব? আচ্ছা পড়াই দিই, এত প্যারা দিলাম না। বলেন ইংলিশ কি হবে? এই ম্যানার, প্লেস, টাইম। বলেন, আমি অর্ধেক করে দিচ্ছি। আই উইল গো, শেষ, বাকিটা আপনারা করেন। I will go to Dhaka tomorrow by bus. আই উইল গো টু ঢাকা টুমরো বাই বাস। বাই বাস হচ্ছে আমার ম্যানার, এই যে ম্যানার। তারপরে আসবে প্লেস, প্রথমে ইয়েলো আসবে, তারপর গ্রিন আসবে, এই প্লেস। এরপরে টাইম, ব্লু করলাম। আপনি সিকোয়েন্স মিলাতে পারছেন কিনা দেখেন, মিলছে? আচ্ছা, মিলান। নেক্সট, কেউ পারবে? কি অবস্থা! আচ্ছা, আই উইল গো হ্যাঁ, অন এ বাস। বাই বাস, অনে বাস না, আই উইল গো বাই বাস। তারপর গো অন এ বাস হয় না? আচ্ছা দিলাম অনে বাস, সমস্যা নেই, আই উইল গো অন এ বাস টু ঢাকা বাই টুমরো। বাই টুমোরো, আগামীকালকের মধ্যে। শুধু টুমোরো দিলে এখানে যথেষ্ট, সমস্যা নাই। তো আপনি মিলাইছেন, আই উইল গো অন এ বাস টু ঢাকা টুমোরো। মিলে না। আসলে দেখেন ঝামেলাটা কোথায়, এখানে এমপিটি একটা রুল না, এখানে দুইটা রুল আছে, আর একটা হচ্ছে পিটিএম। একটা জিনিস মনে রাখবেন, প্লেস আর টাইম একসাথে থাকবে বলতে ম্যানারটা আপনি সেন্টেন্সে যে কোনো জায়গায় রাখতে পারবেন, সমস্যা নেই, কিন্তু প্লেসটা কখনো টাইমের আগে আসতে পারবে না। প্লেস আর টাইম যদি একসাথে থাকে, প্লেসটা কখনো টাইমের আগে আসতে পারবে না। দ্যাট মিন্স আপনার এই সেন্টেন্সটা প্লেস, টাইম, ম্যানার, এটা যেমন ঠিক আছে, আপনি যদি এমপিটি হিসেবে ফলো করেন, বাই বাসটাকে আপনার আগে আনতে হবে। তখন আগে আনলে যেটা দেখায় সেটা হচ্ছে সেন্টেন্সটা মিলে না। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে
সবসময় এমপিটি দিয়ে যে আমরা সেন্টেন্স মিলাই ফেলতে পারবো বিষয়টা এরকম না, আমরা পিটিএম এর আশ্রয়ও নিতে হতে পারে। তবে অনেকেই বলে যে না আমরা এমপিটি ইউজ করব, পিটিএম আমরা ইউজ করব না, সেক্ষেত্রে তাদের জন্য আরেকটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে বাই বাস শব্দটা কেটে একদম সেন্টেন্সের শুরুতে লিখে দেওয়া, তাহলে আর কোনো ঝামেলাটা আর থাকে না, ওই ম্যানারটা একদম সেন্টেন্সের শুরুতেই আছে, এরপর প্লেস এরপর টাইম। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ, ইনশাল্লাহ আমরা আগামীকাল দেখা হবে।